নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ক্লাসটি। তো আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব ক্লাস চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের মডেল প্রশ্নপত্র শ্রেণী। তো বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রের উত্তরগুলো তোমাদেরকে ভালোভাবে করতে হবে। আর আমি তোমাদেরকে একটু সাজেশনমূলক প্রশ্নপত্রগুলো দিয়েছি, তো তোমরা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে ভালোভাবে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। প্রথমে দেখে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় রয়েছে আমাদের পরিবেশ, শ্রেণী হচ্ছে চতুর্থ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপর তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যাটা অবশ্যই লিখবে। তো একের দাগে দেখো বলা হয়েছে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। সেট 1, প্রথম সেটের যে প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে করে নিতে হবে। দেখো প্রথম সেটের যে প্রশ্নগুলো ভালোভাবে করবে তার মধ্যে প্রথম প্রশ্ন, বলয় আছে এমন একটি গ্রহের নাম লেখো। সঠিক উত্তর হবে বলয় আছে এমন একটি গ্রহের নাম হলো শনি। দুয়ের দাগে রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়? সঠিক উত্তর হবে রেল ইঞ্জিন চিত্তরঞ্জনে তৈরি হয়। তিনের দাগে সিল্কের শাড়ির জন্য বিখ্যাত কোন জেলা? সঠিক উত্তর হবে সিল্কের শাড়ির জন্য বিখ্যাত মুর্শিদাবাদ জেলা। চারের দাগে চাকাকে শক্তপোক্ত করতে কি পরানো হয়? সঠিক উত্তর হবে চাকাকে শক্তপোক্ত করতে লোহার বের পরানো হয়। পাঁচের দাগে শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? সঠিক উত্তর হবে শরীরের সবথেকে কঠিন অংশ দাঁত। হলো, এবার দেখে নাও ছয়ের দাগে হার্টের রোগ সারাতে কোন গাছের ছাল ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে হার্টের রোগ সারাতে অর্জুন গাছের ছাল হিসেবে ব্যবহার করা হয়। সাতের দাগে গাছ কোথায় খাবার তৈরি করে? সঠিক উত্তর হবে গাছ সবুজ পাতায় খাবার তৈরি করে। আটের দাগে ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয় কখন? সঠিক উত্তর হবে ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয় দুপুরবেলা। এবার আমরা দেখব সেট নম্বর 2 অর্থাৎ 2 নম্বর সেটের প্রশ্নগুলো। 2 নম্বর সেটের প্রথম প্রশ্ন অর্থাৎ 9 দাগে জঙ্গল এলাকার মানুষের দুটি জীবিকার নাম লেখো। সঠিক উত্তর হবে পশুপালন ও মধু সংগ্রহ। 10 দাগে ডোকরার কাজের জন্য কিসের তৈরি ছাঁচের ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ডোকরা কাজের জন্য পিতলের তৈরি ছাঁচ ব্যবহার করা হয়। 11 দাগে শিল্পকর্ম বংশানুক্রমে চলে আসছে কেন? সঠিক উত্তর হবে শিল্পক্রম বংশানুক্রমে চলে আসছে কারণ পারিবারিক শিক্ষারূপে। ঠিক আছে। 12 দাগে লোককথার মাধ্যমে আমাদের কি শেখানো হয়? সঠিক উত্তর হবে লোককথার মাধ্যমে আমাদের উপদেশ শেখানো হয়। 13 দাগে নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা এগুলির মধ্যে গান কিভাবে যুক্ত? সঠিক উত্তর হবে নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা এগুলির মধ্যে গান সারি গান যুক্ত। 14 দাগের হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ রক্ষাকারী সেতুটির নাম কি? সঠিক উত্তর হবে হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ রক্ষাকারী সেতুটির নাম হচ্ছে রবীন্দ্র সেতু। আচ্ছা, এবার আমরা দেখব 15 দাগে জলদাপাড়ার জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বইছে বা কি নদী বইছে? সঠিক উত্তর হবে জলদাপাড়ার জঙ্গলের মধ্যে দিয়ে হলং নদী বইছে। 16 দাগের আর্নিগতির ফলে কি হয়? সঠিক উত্তর হবে আর্নিগতির ফলে দিন ও রাত হয়। এবার দেখবো আমরা 3 নম্বর সেটের প্রশ্নগুলো। তো চলো 3 নম্বর সেটের প্রথম প্রশ্ন অর্থাৎ 17 দাগে কোন তারাকে সারা বছর আকাশে দেখা যায়? সঠিক উত্তর হবে শুক তারাকে সারা বছর আকাশে দেখা যায়। 18 দাগে ভারতের সিংহ কোন অরণ্যে পাওয়া যায়? সঠিক উত্তর হবে ভারতের সিংহ গির অরণ্যে পাওয়া যায়। দেখতে পাচ্ছ সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো পরের পেজে 19 দাগে বর্ষাকালে ভিজে জামা কাপড় সহজে শুকোতে চায় না কেন? কারণ বর্ষাকালে ভিজে জামা কাপড় সহজে শুকোতে চায় না কারণ জলীয় বাষ্প বেশি থাকে বলে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে। 20 দাগে কি থেকে লোহাকে প্রথম খুঁজে পাওয়া গেছে? সঠিক উত্তর হবে উল্কাখণ্ড থেকে লোহাকে প্রথম খুঁজে পাওয়া গেছে। 21 দাগে ডোগরা শিল্পীরা আর কি কি নামে পরিচিত? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে ডোগরা শিল্পীরা মালাকার, টেপ্পো ও সেগড়া নামে পরিচিত। 23 দাগে সারি গান কি? দেখে নাও নৌকা চালানো, ছাদ পেটানো, মাছ ধরার সময় যে গান করা হয় বা গাওয়া হয় তাকে আমরা সারি গান বলি। 24 দাগে ব্রোঞ্জ তৈরি হয় কোন কোন ধাতুর মিশ্রণে? সঠিক উত্তর হবে ব্রোঞ্জ তৈরি হয়
তামা ও টিন ধাতুর মিশ্রণে। 25 দাগে ধ্রুবতারাকে আকাশে কোন দিকে দেখা যায়? সঠিক উত্তর হবে ধ্রুবতারা আকাশে পূর্ব দিকে দেখা যায়। চলো আমরা সেট নম্বর 4 অর্থাৎ 4 নম্বর সেটের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম দেখো 4 নম্বর সেটের প্রথম প্রশ্ন অর্থাৎ 26 দাগে পিনটেল কি? সঠিক উত্তর হবে পিনটেল হচ্ছে এক ধরনের হাঁসের প্রজাতি। 27 দাগে ইনস্যাট কোন দেশে তৈরি? সঠিক উত্তর হবে ইনস্যাট ভারতের তৈরি। 28 দাগে আমরুল পাতার রস কোন রোগ সারাতে কাজে লাগে? সঠিক উত্তর হবে রক্ত আমাশয় সারাতে কাজে লাগে। 29 দাগে চিত্তরঞ্জন কি তৈরি করা হয়? সঠিক উত্তর হবে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি করা হয়। 30 দাগে দেখে নাও মুগা রেশমের শুক্তি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অসম অর্থাৎ আসামে। 31 দাগে ভোরবেলায় সূর্যের দিকে তাকালে কোন দিকে তোমার ছায়া পড়বে? সঠিক উত্তর হবে ভোরবেলায় সূর্যের দিকে তাকালে আমার ছায়া পশ্চিম দিকে পড়বে। 32 দাগে রবীন্দ্র সেতু কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে রবীন্দ্র সেতু হুগলি নদীর উপর অবস্থিত। 33 দাগে পৃথিবীর উপগ্রহের নাম লেখো। সঠিক উত্তর হবে পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ। চলো এবার আমরা পরের সেটগুলো দেখব। পরের সেট অর্থাৎ সেট নম্বর 5 নম্বর সেটের প্রথম প্রশ্ন অর্থাৎ 34 দাগে গরমকালে দুটি ফলের নাম লেখো। সঠিক উত্তর হবে আম, জাম। 35 দাগে পুড়িয়ে খেলে কি কি সুবিধা হয়? সঠিক উত্তর হবে খাদ্যকে পুড়িয়ে খেলে তাড়াতাড়ি হজম হয়। 36 দাগে সাপের মুখে কোথায় বিষ থাকে? সঠিক উত্তর হবে সাপের মুখে দাঁতের নিচে বিষ থাকে। 37 দাগে আমরুল পাতার রস কোন রোগ সারাতে কাজে লাগে? এটা আরেকটি কোশ্চেন তোমাদের ছিল, রক্ত আমাশয়। 38 দাগে রাতের পরে দিনের শুরুর সময়কে কি বলে? সঠিক উত্তর হবে ভোরবেলা। 39 দাগে ভেষজ উদ্ভিদ কাকে বলে? দেখে নাও উত্তরটি এইভাবে লিখবে, আমাদের চারপাশে নানান গাছ আছে বা আমাদের চারপাশে রোগ সারাতে পারে এই সমস্ত গাছগুলো। এই সমস্ত গাছ বা এই সমস্ত উদ্ভিদকে আমরা ভেষজ উদ্ভিদ বলি। তাহলে কি লিখবে যে আমাদের চারপাশে নানান গাছ আমাদের রোগ সারাতে পারে, এই উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়। 40 দাগে মানুষের প্রথম কাজের ব্যবহৃত ধাতু কোনটি? সঠিক উত্তর হবে তামা। চলো পরের প্রশ্ন দেখি অর্থাৎ 41 দাগে কুটির শিল্পের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর হবে বিড়ি তৈরি। এবার আমরা দেখব সেট নম্বর 6 অর্থাৎ 6 নম্বর সেটের প্রশ্নগুলো আলোচনা করছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্র? সঠিক উত্তর হবে তামা ও টিন। 43 নম্বর দাগের উপগ্রহ কাকে বলে? দেখে নাও যেসব জ্যোতিষ্কগুলি গ্রহে চারিদিকে ঘুরে বেড়ায় তাকে উপগ্রহ বলে। 35 দাগের ম্যামথ কি? দেখে নাও ম্যামথ হলো বিলুপ্ত প্রায় ম্যামথ হাঁসের এক ধরনের প্রজাতি। 46 দাগে দাহ্য পদার্থের উদাহরণ দাও। সঠিক উত্তর হবে কেরোসিন। 47 দাগে কোথাকার পৌষমেলা বিখ্যাত? সঠিক উত্তর হবে বীরভূমে। 48 দাগে লালন ফকির কে ছিলেন? সঠিক উত্তর হবে বাউল সাধক। চলো 48 দাগে দেখে নাও মানুষ হাঁস মুরগির মতন পাখিদের পোষ মানেছিল কেন? কারণ মাংস ও ডিমের প্রয়োজনে। 49 দাগে দুটি দাহ্য বস্তুর নাম লেখো। সঠিক উত্তর হবে কেরোসিন আর একটা হবে বাজি। এবার আমরা দেখতে পারি 7 নম্বর সেটের প্রশ্নগুলো, অর্থাৎ আমরা 7 নম্বর সেটের প্রশ্নগুলো দেখব। তো প্রথম প্রশ্ন দেখে নাও ইস্পাত কী কী কাজে লাগে? সঠিক উত্তর হবে বাড়ি তৈরি, বেশ তৈরি, যানবাহন তৈরি, কৃষিকাজে নানা রকম যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত ব্যবহার করে থাকি। আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও 51 দাগে ঝুমুর নাচ কোন কোন জেলায় দেখা যায়? সঠিক উত্তর হবে পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূম, মেদিনীপুর আর হচ্ছে বিভিন্ন জেলায়। 52 দাগে কোন মাসে টুসু পরব হয়? সঠিক উত্তর হবে পৌষ মাসে টুসু পরব হয়। 53 দাগে দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো, তুলসী ও সিংঘনা। এরকম সেটের প্রশ্নপত্রগুলোকে আমি আরও নিয়ে আসার চেষ্টা করছি, ততক্ষণে তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখো এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।